এমবিবিএস ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশে তিনি নিয়মিত প্রচার করছেন এক নতুন চিকিৎসা পদ্ধতি যার নাম কফি এনেমা। তার দাবি কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অ্যাজমা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এমনকি ক্যান্সারের মতো জটিল রোগের পাশাপাশি নানাবিধ রোগের সমাধান হিসেবে এটাই নাকি কোট আনকোট সেরা চিকিৎসা। এমনকি স্বামী স্ত্রী একসাথে এটি গ্রহণ করলে সংসারে কোনো অশান্তি থাকে না, সুখ বাড়ে এবং ঝগড়া কমে। কেননা এটি করলে মানুষ নাকি তার হারানো যৌবন ফিরে পায় এবং নতুন বিয়ে করা দম্পতির মতো একজন আরেকজনকে বেশি বেশি করে কামনা করতে থাকে। এসব শুনে তাকে ডাক্তার কম কবিরাজি বেশি মনে হয়। প্রশ্ন হলো, সত্যিই কি কফি এনেমা সর্বরোগের মহাঔষধ, নাকি এই প্রচারণার পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? কফি এনেমা এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে বায়ুপথে কফি প্রবেশ করিয়ে এনেমা হিসাবে ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য হলো লিভার ডিটক্স করা, অর্থাৎ শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দেয়া। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে, কফি এনেমা কোনো চিকিৎসার ক্ষেত্রে কার্যকরী বা উপকারী এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। বরং গবেষণা বলছে এর ফলে উল্টো আপনার শরীরে মারাত্মক পানিশূন্যতা, লবণের ভারসাম্য নষ্ট হওয়া, বায়ুপথ, মলদ্বার এবং অন্ত্রে আঘাত পাওয়া ও পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া বারবার এটি করা হলে মলদ্বারের পেশির স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে, যা কোষ্ঠকাঠিন্য না কমিয়ে পরবর্তীতে আরও বাড়িয়ে দিতে পারে। এমনকি কফি এনেমা নেয়ার পর অন্তত ৩ জন রোগীর মৃত্যুর রেকর্ডও পাওয়া যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে এনেমা হলো এমন এক তরল যা বায়ুপথে প্রবেশ করানোর মাধ্যমে অন্ত্র পরিষ্কার করা হয়। অন্ত্রে জমে থাকা মল পরিষ্কার করার জন্য চিকিৎসকেরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এনেমা ব্যবহারের নির্দেশনা দেন। তবে বিশ্বের কোথাও এই পদ্ধতিতে তরল হিসেবে কফি ব্যবহার করা হয় না। ডাক্তার জাহাঙ্গীর কবির গত ৬ বছর ধরেই কফি এনেমা নিয়ে কাজ করছেন। তিনি এই চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন। এমনকি তিনি যখন এই বিষয়টি নিয়ে সেমিনার করেন তখন বারবার সবাইকে বলে দেন এই ব্যাপারটা ছড়িয়ে দিতে হবে। যারা তার এই পদ্ধতিতে বিশ্বাস এনেছে তাদেরই দায়িত্ব নিয়ে এর পক্ষে পোস্ট করতে হবে এবং অন্যদেরকেও পোস্ট করার জন্য ইনভাইট করতে হবে। জাহাঙ্গীর কবির প্রচার করেন তার প্রতিষ্ঠানে ডাক্তার কিংবা পুষ্টিবিদদের সাথে কনসালটেন্সি করা একদমই ফ্রি। অর্থাৎ এটা শোনা মাত্রই মনে হয় লোকটা না জানি কত মহৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছেন। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন ডাক্তার দেখানো ফ্রি হলেও সেখানকার টেস্টগুলো ফ্রি নয়। তার প্রতিষ্ঠানে একটি ক্যান্টিন আছে যেখানকার খাবারের দামও বেশ চড়া। জাহাঙ্গীর কবির বারবার এটাও প্রচার করেন যে কেবলমাত্র কফি এনেমা নিলেই হবে না, পাশাপাশি নিয়মিত খেতে হবে অর্গানিক বুলেট কফি। আর এর সমস্ত কিছুই বিক্রি করা হচ্ছে তার প্রতিষ্ঠানেই। অর্থাৎ ফ্রি ডাক্তার দেখানোর জন্য গেলেও আপনি মোটা অঙ্কের টাকা খরচ করা ছাড়া বের হতে পারবেন না। মানে সিস্টেমটা পুরোপুরি ব্যবসায়িক উদ্দেশ্যেই সাজানো। আমরা বলছি না ব্যবসা করা খারাপ, আপনি অবশ্যই ব্যবসা করবেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবসার কথা বলেছেন। দুনিয়ায় সবচেয়ে বেশি বরকত ব্যবসায়, সে কথাও তিনি বলেছেন। তবে তাই বলে ব্যবসা করতে গিয়ে আপনি কি কাউকে বিপদে ফেলে দিতে পারেন, তাও আবার মারণ ব্যাধির চিকিৎসার নামে? মোটেই না। যদি সেটা করেন তবে আপনি একজন অসৎ মানুষে পরিণত হন, যিনি নিজের পকেট ভারী করা ছাড়া আর কিছুতেই আনন্দ খুঁজে পান না। জাহাঙ্গীর কবির বলেন তার টার্গেট হচ্ছে আগামী 10 বছরে ডায়াবেটিস রোগীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে এই কফি এনেমা সবখানে ছড়িয়ে দিতে হবে। এবং যারা যারা ইতিমধ্যেই এই পদ্ধতি গ্রহণ করেছেন তাদের প্রত্যেককে কমপক্ষে 10,000 করে ফলোয়ার অর্জন করতে হবে এবং এর আরও ব্যাপক প্রচারণা করতে হবে। যা শুনলে কেমন যেন টাই পড়া এমএলএম কর্মকর্তাদের আলাপ মনে হয়, অথচ তিনি নাকি একজন এমবিবিএস ডাক্তার। একবার ভাবুন, কেমন একটা দেশে আপনি বসবাস করছেন। এখানে গান বাজনা হারাম, নৌকাবাইজ হারাম, কিন্তু কফি এনেমা খুবই আরাম। যে চিকিৎসা পদ্ধতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বললেই চলে, এখানে নিয়মিত চলছে সেই চিকিৎসা। কিন্তু আমাদের তৌহিদি জনতা এ ব্যাপারে কিছুই বলছেন না। কেননা যে লোকটা এগুলোর প্রচারণা চালাচ্ছেন তিনি কথায় কথায় কুরআন হাদিসের বয়ান দেন আর বারবার বলেন এই পদ্ধতি একদমই ইসলাম সম্মত। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।